সংগ্রামী বন্ধুগণ, আমরা যখন 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক যাত্রা শুরু করি, ঠিক সেই সময় থেকে সব সময় সাইফুল্লাহ হায়দার ভাইকে আমাদের পাশে পেয়েছি। আপনারা জানেন, তখন আমরা সংখ্যায় খুব বেশি ছিলাম না। 15-20 জন থেকে শুরু করে সেই মিছিল দীর্ঘ হতে হতে গণভবন পর্যন্ত কোটি কোটি মানুষের মিছিল গিয়ে পৌঁছেছিল 2024 সালের গণ অভ্যুত্থানে। তবে আমাদেরকে আমাদের সেই সূর্য সন্তানদের মূল্যায়ন করতে হবে, যারা সেই শুরুর 15 জন 20 জনের মিছিলে ছিল, তাদেরই একজন সাইফুল্লাহ হায়দার। আমরা গর্বিত যে আমরা 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে তাকে আপনাদের প্রার্থী হিসেবে মনোনীত করতে পেরেছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন দায়িত্বে ছিলাম, তিনি বারবার আপনাদের বিভিন্ন সমস্যার কথা নিয়ে, বিভিন্ন সমাধানের প্রস্তাব নিয়ে আমাদের কাছে ছুটে গেছেন, অন্যান্য উপদেষ্টাদের কাছে বিভিন্ন সরকারি দপ্তরে ছুটে গেছেন। তার আবেদনের প্রেক্ষিতে, আপনাদের আবেদনের প্রেক্ষিতে ঘাটাইলে স্থানীয় সরকার বিভাগ থেকে আমি 3,40,00,000 টাকার মতো বিশেষ বরাদ্দ দিয়েছিলাম। এছাড়াও বিভিন্ন রাস্তাঘাটের সংস্কার এবং নির্মাণ কাজের উদ্যোগ গ্রহণ করেছিলাম। আমরা আমাদের ইশতেহার প্রকাশ করেছি। আমরা সেখানে বলেছি, জুলাই গণহত্যা, শাপলা চত্বর গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের আমলে যত গুম খুন হত্যা করা হয়েছে এবং সর্বশেষ আমাদের সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যা, সকল হত্যাকাণ্ডের বিচার আমরা নিশ্চিত করব। আমরা আমাদের ইশতেহারে জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেছি। আমরা বলেছি, মন্ত্রী এমপি সহ সকল জনপ্রতিনিধি এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের প্রতি বছর তাদের আয় এবং সম্পদের হিসাব দাও নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের কাছে উন্মুক্ত করা হবে। ইতিমধ্যেই হয়তো আপনারা দেখেছেন, আমি যখন দায়িত্ব হস্তান্তর করি তখন আমি আমার কূটনৈতিক পাসপোর্ট এবং সম্পদের হিসাব সরকারকে দিয়েছি। সরকার দায়িত্ব গ্রহণ করার সময় বাসভবন থেকে শুরু করে একটা খাট, একটা পর্দা, একটা ম্যাট্রেস সহ যেটা আমাকে দিয়েছিল, সেই প্রত্যেকটা জিনিস আমি সরকারকে বুঝিয়ে দিয়েছি। আমরা আমাদের ইশতেহারে বলেছি, বিভিন্ন ধরনের কার্ড এখনো আছে, আপনারা জানেন, টিসিবি কার্ড থেকে শুরু করে নানা ধরনের কার্ড, যেগুলো জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নাগরিক সেবা বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে সকল নাগরিক সেবা একটি জায়গা থেকে আপনাদেরকে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে, যাতে করে আলাদা আলাদা সরকারি অফিসে আলাদা আলাদা কাজের জন্য দৌড়াতে না হয়, যাতে পাসপোর্টের জন্য এক জায়গায়, এনআইডি কার্ডের জন্য এক জায়গায়, জন্ম নিবন্ধনের জন্য আরেক জায়গায় যেতে না হয়। অথচ আমরা দেখি একটি দল তাদের প্রচারণায় আবারও সেই নানা ধরনের কার্ড, নানা ধরনের সেবা আলাদা আলাদাভাবে দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত এবং আপনাদের সেবা নেওয়ার ক্ষেত্রে আরো কষ্টকর পরিস্থিতি তৈরি করার কথা বলছে। আমরা বলেছি, একটি মাত্র স্মার্ট কার্ড এবং একটি মাত্র প্ল্যাটফর্মের মাধ্যমে সকল নাগরিককে সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে। আমরা 3 দিক দিয়ে একটি দেশ দ্বারা বেষ্টিত। যদিও তাদের আমাদের সুন্দর প্রতিবেশী হওয়ার কথা, কিন্তু তারা বিভিন্ন সময়ে আমাদেরকে অবদমিত করে রাখতে চায়, আমাদের উন্নয়ন চায় না, আমাদেরকে সব সময় ছোট প্রতিবেশী হিসেবে দেখতে চায়। কিন্তু জুলাই গণ অভ্যুত্থান সেই আধিপত্যবাদের দরজা ভেঙে দিয়েছে। আমাদের ইশতেহারে বলেছি, সশস্ত্র বাহিনীর জন্য তরুণদের সামরিক প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যে রেগুলার ফোর্স আছে তার দ্বিগুণ রিজার্ভ ফোর্স তৈরি করা হবে। কোন বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চালাচ্ছে, সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। আমরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি বাংলাদেশ পুনর্গঠনের উদ্যোগ নেয়ার জন্য, কিন্তু তিনি তার জীবনে একটা ভুল করেছেন। তিনি বাকশাল প্রতিষ্ঠার পরও শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। ফলে আমরা দেখেছি বিগত 17 বছর সেই ভুলের প্রায়শ্চিত্ত বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দিয়েছে। হাজার হাজার মা পিতা তাদের সন্তান হারা হয়েছেন। আমরা দেখেছি সেই ভুলের কারণে স্বয়ং জিয়াউর রহমানের পরিবারের বেগম খালেদা জিয়াকে কি কষ্টের জেল জীবন যাপন করে মৃত্যুকে বরণ করে নিতে হয়েছে। ওনারা এই সব কিছু ভুলে গেছেন। ওনারা ক্ষমতার লোভে এত অন্ধ হয়ে গিয়েছেন যে সেই আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, যা যা ঘটনা আপনাদের সাথে ঘটেছে, আপনি যদি না চান এই একই ঘটনাগুলো আপনার স্ত্রী, আপনার সন্তানের সাথে এবং বাংলাদেশের জনগণের সাথে সামনের দিনে না ঘটুক,
তাহলে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে, সজীবদের জয়কে ফিরিয়ে আনার কোন ধরনের পায়তারা করবেন না। আর যদি আপনারা তা করেন, আমরা আপনাদের পাশে আর কখনো থাকবো না যদি আপনারা এই ধরনের ভুল করেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখছি নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা 15 আসনে ইমাম মুয়াজ্জিনদেরকে খামে করে টাকা পাঠানো হচ্ছে। নির্বাচন আচরণ বিধি স্পষ্টভাবে লঙ্ঘন করে ঘুষ দিয়ে মানুষের ভোট কেনার চেষ্টা করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে আহ্বান জানাতে চাই, এই ধরনের প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, পক্ষপাতিত্বমূলক আচরণ করবেন না। আজকে আমরা নারায়ণগঞ্জ 4 আসনে দেখেছি নারীদেরকে 2000 টাকা করে নগদ ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে দেওয়া হচ্ছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আমরা বাংলাদেশের জনগণকে বলতে চাই, কয়টা টাকার বিনিময়ে কিংবা সাময়িক কোনো প্রাপ্তির বিনিময়ে আপনার ভোটটা বিক্রি করেন, তাহলে বিগত 17 বছরের মতো আগামীর দিনেও হয়তো আপনাকে সন্তান হারা হতে হবে, আগামী দিনেও হয়তো আপনাকে স্বামী হারা হতে হবে, আগামী দিনেও হয়তো আপনাকে ভাই হারা হতে হবে তাদের কাছে, যাদের কাছে আপনি ভোট বিক্রি করছেন। আজ বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে, কারো থেকে টাকা নেয়ও, ভোটটা ন্যায় ও ইনসাফের পক্ষে দিবে। আজকে আমরা দেখলাম একজন বলছিলেন যে ইন্টারনেট ফ্রি করে দেওয়া হবে। তিনি হয়তো ইন্টারনেটের ইকোসিস্টেমের কিছুই জানেন না। পৃথিবীতে কোথাও ফ্রি ইন্টারনেট নেই, কারণ এটা সম্ভব না। ইন্টারনেটের দাম এতটাই কমিয়ে আনবো যেন বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়। আমরা এমন কোন প্রতিশ্রুতি দিতে চাই না যেটা প্রতিশ্রুতি হিসেবেই থেকে যাবে, বাস্তবায়নে আর দেখা যাবে না। আমরা দেখেছি তারা 2001 সালেও প্রতিশ্রুতি দিয়েছিল। এই যে গতকালকে শুনলাম তারা ঋণ মওকুফ করার কথা বলছে কৃষকদের। 2001 সালে তারা বলেছিল যে কৃষকদের ঋণ মওকুফ করা হবে। 25 বছর হয়ে গেছে, ঋণ আর মওকুফ হয় নাই। এই গতকাল পরশু যে বলেছেন ঋণ মওকুফ করবেন, সেটা কি 2040 সালে নাকি 2050 সালে কি হবে সেটাও বলে যান। আমাদের আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় এবার নির্বাচনে হচ্ছে গণভোট। গণভোটের মাধ্যমে আমার, আপনার, আমাদের পরবর্তী প্রজন্মের জীবন পরিবর্তন হবে। যদি এবারের মতো আগামী নির্বাচনেও সুষ্ঠুভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে চান, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। যদি শেখ হাসিনার মতো ভবিষ্যতে কোনো স্বৈরাচার না দেখতে চান, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। যদি ঘুষ, মামা দাদা ছাড়া চাকরি পেতে চান, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। যদি আদালতে ন্যায় বিচার পেতে চান, দুর্নীতি, অর্থ পাচার, ব্যাংক লুটেরাদের থেকে রক্ষা পেতে চান, তাহলে হ্যাঁ ভোট দিতে হবে। যদি চাঁদা না দিয়ে ব্যবসা করতে চান, যদি মা বোনদের ইজ্জতের নিরাপত্তা চান, তাহলে অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। যদি গোলামির পরিবর্তে আজাদির জীবন যাপন করতে চান, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। আপনারা আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে 11 দলীয় জোটের জামায়াতে ইসলামীর, জাতীয় নাগরিক পার্টির, খেলাফতে মজলিসের প্রার্থী সাইফুল্লাহ হায়দার এবং প্রতীক শাপলাকলি এবং একই সাথে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। গণভোটের প্রসঙ্গে এতদিন ধরে দেখছিলাম একটি দলের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে না ভোটের ক্যাম্পেইন করছে। হ্যাঁ ভোট দিলে এই হবে ওই হবে, নানা ধরনের ভুয়া কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা গতকাল দেখেছি তাদের সর্বোচ্চ নেতা গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে বলেছে। এখন যদি আমরা দেখি যে তাদের নেতা কর্মীরা মাঠ পর্যায়ে লুকিয়ে লুকিয়ে না ভোটের প্রচারণা করছে, তাহলে আমাদের তাদেরকে বলতে হবে গুপ্ত গুপ্ত। তারা যদি লুকিয়ে লুকিয়ে না ভোটের প্রচারণা করে, তাহলে তাদেরকে কি বলতে হবে?